আলেমা বিশেষজ্ঞদের মতামত ও হাদিস অনুযায়ী 2028 সালে ইমাম মাহদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন ইমাম মাহদী। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি গুলশানে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আমাদের দেশে এই ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে। এসবের কারণ ও প্রতিকার কি? দেখুন, এগুলোর কারণ আর প্রতিকার আমরা বলে কি লাভ হবে? সংশ্লিষ্ট মহল তারা যদি বুঝতে পারেন তাহলে সেটাই হলো সবচেয়ে বড় বিষয়, এবং এ বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবেন। আমার মনে হয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরই কথা বলার কথা। আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে আপনার যেরকম অবজারভেশন থাকতে পারে, আমাদের অবজারভেশন হলো যে আমাদের দেশে অপরিকল্পিত নগর, অপরিকল্পিত ঘরবাড়ি ইত্যাদি প্রচুর পরিমাণ যেমন হয়েছে, সেই সাথে আপনার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেগুলোর ঘাটতিও প্রচুর পরিমাণে আছে, সেগুলো আমরা সবাই কম বেশি জানি। এরপরও আপনার অনৈতিকতা, দুর্নীতি এবং টাকার বিনিময়ে প্ল্যান পাস ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমাদের আপনার মরার উপরে খড়ার ঘাড় মতো অনেকটা নিজেরা মানুষ ভায়োলেশন করে, এরপর আবার টাকা পয়সা দিয়ে প্রশাসনের বিভিন্ন মানুষ অনেক সময় দেখা যায় যে এ ধরনের অন্যায় কাজে যুক্ত হয়ে যান। ফলশ্রুতিতে আপনার সর্বত্র অনিয়ম, আপনার সর্বত্র আপনার নীতিহীন কাজকাম, এগুলোর ফলশ্রুতিতে সেগুলোর যে প্রায়শ্চিত্ত সেগুলো আমাদেরকে করতে হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে আগুন লাগতেই পারে কোনো জায়গায়, সব ঠিকঠাক থাকলেও আগুন লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক যেমন থাকবো, তেমনি বিপদে আপদে আমরা একে অন্যের সহযোগিতা এগিয়ে আসবো। অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত ভিড় করে তামাশা দেখতে গিয়ে আপনার দমকল বাহিনী কিংবা আপনার ফায়ার সার্ভিস সহ যারা কাজ করছেন তাদের কাজে অনেক সময় বিঘ্ন আমরা ঘটাই। সেটার জন্য আমরা না ঘটে সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় একজন মৃত্যুবরণ করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করুন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং এ ধরনের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের গরিব দেশকে হেফাজত করুন। আমাদের সবাইকে যার যার দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সততার সাথে প্রতিটা কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলোর আশঙ্কা অনেকখানি কমে আসবে। সেই সাথে এই জাতীয় দুর্ঘটনায় আপনার যে সমস্ত যন্ত্রপাতি ইত্যাদি, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করা উচিত, সেগুলো একান্ত ঠেকে না গেলে আমাদের আসলে মনে হয় না। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মনে হয় সেগুলোকে খুব গুরুত্বের সাথে তারা যদি দেখেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ধরনের বিপদ আপদের পরিমাণ কমে আসবে। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি এক ব্যক্তি হজকে সৌদি আরবের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে অভিহিত করে হজে যেতে মানুষকে নিরুৎসাহিত করেছেন। এ ধরনের লোকদের উপরে শরীয়তের বিধান কি? সৌদি আরব হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে আরো ফ্লেক্সিবল হওয়া উচিত। বিশেষ করে তারা যে ভ্যাট ট্যাক্স ইত্যাদি আরোপ করে থাকেন মানে প্রচুর পরিমাণে এবং চড়া পরিমাণে, সেটা তারা যদি না করে হাজিদের জন্য অন্তত, হজ উমরা যারা যাচ্ছেন তাদের জন্য অন্তত এটা যদি না নিতেন, সেটা আমার মনে হয় বেশি ভালো হতো। তারপরও যদি সহনীয় পর্যায়ে নিতেন সেটাও ভালো হতো। কিন্তু আপনার মুআল্লিম ফি যেটা প্রায় 3 গুণের মতো বা 3 গুণের বেশি পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে হঠাৎ করে, বিশেষ কোনো যৌক্তিক কারণ ছাড়া, যে মাত্র 2-3 বছরের ব্যবধানে এত বেশি বাড়িয়ে দেওয়া। এবং যে সার্ভিস তারা বাড়িয়েছেন সেটা হলো শুধুমাত্র টয়লেটগুলোর একটু মানোন্নয়ন করেছেন, সেটা ফ্লোরটা পাকা করেছেন, কিন্তু এর কারণে এতগুলো টাকা বাড়িয়ে নেওয়া সেটা আমার মনে হয় যৌক্তিক নয়। অতএব তারা তাদের জায়গা থেকে আরো আন্তরিক হওয়া উচিত। এটা যেমন সত্য, আবার এও সত্য যে সৌদি আরব হাজি সাহেবদের খেদমতে তাদের সর্বাত্মক চেষ্টা কিন্তু তারা করে, এবং যারা হজ করতে গেছেন তারা জানেন যে সেখানে তাদের বিভিন্ন যে কর্তৃপক্ষ আছে সরকারি, তারা কিন্তু হাজিদেরকে আরাম পৌঁছানোর জন্য এবং হাজিদের কষ্ট লাঘব করবার জন্য তাদের সর্বশক্তি তারা বিনিয়োগ করেন, এবং বোঝায় যায় যে তারা এক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি তাদের নাই। বিধায় একচেটিয়া এটাকে শুধুমাত্র সৌদি আরবের অর্থ উপার্জনের মাধ্যম বলাটা ভুল। আর দ্বিতীয়ত হলো যে যদি সৌদি আরব অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েও নেয়, তারপরও আমরা এই হজ না করে আমরা থাকতে পারবো না। আমার কোনো ভালো কাজ করুন, এটার যেমন গুরুত্ব রয়েছে সামাজিক, এটার গুরুত্ব রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে। বিধায় কোনো মুসলমান এই সমস্ত ঠুনকো অজুহাতের ভিত্তিতে হজ থেকে বিরত থাকতে পারেন না, এবং সেটা উচিত নয়। আলেমা বিশেষজ্ঞদের মতামত ও হাদিস অনুযায়ী 2028 সালে ইমাম মাহদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, এটি কিয়ামতের আলামত সমূহের থেকে একটি। কাদিয়ানীরা তাদের যে গোলাম আহমদ কাদিয়ানী আছেন তাকে ইমাম মাহদী বলেন, যেটি অবান্তর। ইমাম মাহদী সম্পর্কে কোন দেশের বর্ণনার সাথে সেটা কোনোভাবে মিলে না। তাছাড়া ইমাম মাহদী
যুদ্ধ করবেন, অনেক কিছু ঘটবে, এরকম কিছু গোলাম আহমদ কাদিয়ানীর জীবনে ঘটেনি। আবার ইমাম মাহদী নির্দিষ্ট সন উল্লেখ করে অমুক সনে আসবেন এরকম বলাটা সেটাও কোরআন হাদিসের আলোকে সঠিক নয়। কোনো হাদিসে বা কোরআনে কোথাও কত সনে আসবেন এরকম সন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি, এবং কিয়ামতের সময় ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন কারিমে একাধিক আয়াত কিন্তু সেটা আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, কিয়ামত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করে, তাহলে প্রশ্নকর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না। অর্থাৎ এটা ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়াল ইলমু ইনদাল্লাহ, এই বিষয়ের ইলম ধারণা একমাত্র আল্লাহ তাআলা আছে। এটা ধারণা করে ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত। সম্প্রতি আপনাকে বইমেলা যেতে দেখা গিয়েছে, আপনার রমজান প্ল্যানার বইটি কোন প্রকাশনীতে পাওয়া যাবে? দেখুন, আমরা বইমেলা গিয়েছি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায়, এবং বিকেল জুড়ে আমরা ছিলাম, এবং সেখানে শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাইয়ের একটা বইয়ের পাঠ উন্মোচন এবং আপনার মোড়ক উন্মোচন হয়েছে, এবং সেটার উদ্বোধন হয়েছে। সেখানে আরো ওলামা ইকরাম উপস্থিত ছিলেন। আমাদের রমাদান প্ল্যানারটিও আমরা সেখানে বহু মানুষকে দিয়েছি। আমাদের রমাদান প্ল্যানার পাওয়া যাচ্ছে সত্যায়ন প্রকাশনীতে। এটা 557 বা 58 এই টাইপের কোনো একটা, আমি স্টল নম্বরটা ভুলে গেছি, এরকম একটা স্টলে হবে সত্যায়ন প্রকাশন। সেখানে আমাদের রমাদান প্ল্যানারটি পাওয়া যাবে। অন্যান্য ইসলামিক যে প্রকাশনীগুলো আছে সেগুলোতেও খোঁজ নিতে পাওয়া যেতে পারে। আর সেই সাথে দেশের বিভিন্ন লাইব্রেরিতে আপনি খোঁজ করলেও ইনশাআল্লাহ বিদিল্লাহ পেয়ে যাবেন। রকমারি অনলাইন ইত্যাদিতে তো আপনি পাবেনই, সেটা তো আছেই। অতএব রমজান প্ল্যানারটি আপনাদেরকে আমরা কালেকশন করার জন্য অনুরোধ করব। সেই সাথে বইমেলাতে আমরা গেলে অবশ্যই সুন্দর এবং খুব ভালো ভালো বইগুলো খুঁজে খুঁজে আমরা কেনার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কি? তাদের একমাত্র উপার্জন চাঁদাবাজি, এ থেকে তাদের বিরত রাখার উপায় কি? প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে আপনি কোনো প্রস্তাব দিবেন কি? তাদের আর্থ সামাজিক উন্নয়ন আসন্ন ফাউন্ডেশন থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? প্রথম কথা হলো যে হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র এবং আপনার সরকারকেই আপনার উদ্যোগ নিতে হবে। সমাজের লোকজনের দায়িত্ব হলো যে কেউ যদি প্রকৃত অর্থে হিজড়া হয় তাকে হাওয়া প্রতিপন্ন না করা, তাকে অপমান না করা, তাকে সমাজ চ্যুত না করা, এবং তাকে সমাজ থেকে একঘরে করে না দেওয়া, এবং এমন আচরণ না করা যে সে মানুষ হিসাবে সমাজে স্বাভাবিক যে মর্যাদা তার সেটি ক্ষুণ্ণ হয়, এমন কোনো আচরণ করা উচিত না। কারণ আমরা সকলে আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষ দিন শেষে, বিধায় কেউ কাউকে তাচ্ছিল্য করা কোনো অবস্থাতে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসখির কওমুন মিন কওমিন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। অর্থাৎ কোনো কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে এবং উপহাস না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে তারা যে উপহাস করছে তাদের চাইতে উত্তম। তো এই জন্য তাদেরকে নিয়ে উপহাস এবং ঠাট্টা বিদ্রূপ করা অনুচিত এবং গুনাহের কথা। তবে এক্ষেত্রে রাষ্ট্রকে এবং সরকারকে মূল দায়িত্ব পালন করতে হবে। কারণ কারা প্রকৃত হিজড়া এটা বের করা, বা কারা প্রকৃত আপনার এই তৃতীয় লিঙ্গ যে বলা হচ্ছে এটা বের করতে হবে। এর কারণ হলো যে আমরা জানি যে অনেকে নিজেকে হিজড়া দাবি করেন, আসলে তারা হিজড়া নন। এটাকে পেশা বানিয়ে নিচ্ছে, কিংবা কেউ এটাকে জবরদস্তিমূলক করিয়ে নিচ্ছে তাদেরকে দিয়ে, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বা সাময়িক সুবিধা পাওয়ার জন্য। বিধায় এইগুলো নিরূপণ করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের, সেটা তাদেরকে করতে হবে। সেই সাথে আমরা ওই যে সামাজিকভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করবো এবং তাদের প্রতি জুলুম অবিচার করবো না, এবং তারা যে চাঁদাবাজি করে থাকেন সেটাও কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। অতএব রাষ্ট্রীয়ভাবে এটার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। আসন্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠান হিসাবে এ ধরনের কাজ আসলে একেবারে মৌলিক কাজ, যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে তার কাঁধে তুলে নিতে পারে না। মুসলিমদের রমাদান প্ল্যান কেমন হওয়া উচিত? মুসলিমদের রমাদান প্ল্যান কেমন হওয়া উচিত এই বিষয়ে তো আমরা রমাদান প্ল্যান আসন্ন ফাউন্ডেশনের তরফ থেকে আমরা প্রকাশ করেছি। এটি আপনারা নিজেদের জন্য নেবেন, অন্যদেরকে গিফট করবেন, মসজিদগুলোতে বিতরণ করবেন, মানুষের মধ্যে বিতরণ করবেন। রমজানের মধ্যে এটা নিয়ে আপনার প্রতিযোগিতা অবতীর্ণ হবেন। আমরা রমজান প্ল্যানারের চেষ্টা করেছি প্রতিদিনের জন্য কিছু নির্দিষ্ট কাজ মানুষকে দিতে, যাতে করে সেই কাজগুলো অনুসরণ করে তারা ভালোর দিকে এগিয়ে যেতে পারেন, এবং প্ল্যান মাফিক কাজ করলে সেটা অনেক বেশি সুন্দর হয়, বরকতময় হয়। এরপর প্রশ্ন হল, আমি একজন মেডিকেল প্রমোশনাল অফিসার, কোম্পানির সেলস টার্গেট পূরণের জন্য ডাক্তারদেরকে অর্থ ও গিফট দেই,
এমনকি টাকার বিনিময়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ ওষুধও লেখায়। এ ধরনের কাজ করে বেতন গ্রহণ করা জায়েজ হবে কিনা বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। দেখুন, কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে আপনি বা আপনার কোম্পানি ডাক্তার সাহেবকে বিভিন্ন জিনিস গিফট করেন, হাদিয়া দেন, উপঢৌকন দেন, এটা জায়েজ নয়। এটা নিয়ে আমরা এর আগে বলেছি। অতএব আপনি যদি সে কাজ করেন যে ডাক্তাররা যেন সেটা লেখেন এবং তাদের তাদের সেই উপঢৌকন পৌঁছে দেন বা মধ্যস্থার কাজকারীর কাজ করেন, যেভাবে হোক আপনি এই কাজটা যেহেতু হারাম, অতএব এর সাথে আপনি কোনোভাবে ইনভলভ হলে সেটা কিন্তু জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আমাদের এলাকায় কেউ মারা গেলে জানাজার সামনে প্রটোকল মেনটেন করে এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেয়, উপস্থাপক পদ পদবি উল্লেখ করে তাদের নাম উচ্চারণ করেন। এটা কতটুকু সঙ্গত? মৃত ব্যক্তিকে আপনার তাকে তার লাশটাকে রেডি করে রেখে কবরে না রেখে এরকম লম্বা চড়া বক্তব্য ইত্যাদি দেওয়া, এটা জায়েজ নয়। এটা রীতিমতো গুনাহের কথা এবং ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুততার সাথে সম্পন্ন করো। তার মানে লাশের জানাজার ব্যবস্থা করে তাকে দাফনের ব্যবস্থা দ্রুত করো। কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তোমরা তাকে দাফন করতে দেরি করে তার জন্য বিরক্তের কারণ হচ্ছ এবং তাকে আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত রাখছো। আর যদি লোকটা বদকার হয় তাহলেও তাকে দ্রুততার সাথে কবরস্থ করো, খুব দ্রুততার সাথে জানাজা পড়ে শেষ করো। এবং তার মতো খারাপ মানুষ, জাহান্নামী মানুষ কোনো এলাকাতে থাকাটাও তাদের জন্য অকল্যাণ। এই জন্য জানাজার লাশকে, খাটিয়াকে সামনে রেখে বা জানাজার নামাজকে সামনে রেখে লম্বা চড়া বক্তব্য দেওয়া এবং অপ্রাসঙ্গিক এই যে অমুক তমুক কথা বলবেন ইত্যাদি বলা, এগুলো অনুচিত। একান্ত ওয়ারিসরা যদি ঘোষণা দিতে হয়, কোনো জরুরি ঘোষণা, টাকা পয়সা দেন ইত্যাদি ইত্যাদি, সেটা তারা করতে পারেন। আর এমনিতে দোয়া প্রত্যেকে যার যার মতো আমরা করবো। আলাউদ্দিন আপনি লিখেছেন, মুসলিম ছাড়া অন্য ধর্মের লোককে কোরআন তাফসির কিতাব হাদিয়া দেওয়া যাবে কিনা? যদি তিনি কোরআন সম্পর্কে জানতে চান, হাদিস সম্পর্কে জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি অষ্টম শ্রেণীর ছাত্র, ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে। আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে, যাতে করে নিয়মিত তাকে নিয়ে মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত দিয়ে বাসায় সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসা নামাজ পড়লেন, হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। আমি একজনের কাছ থেকে কিছু করে টাকা ধার নিয়েছিলাম। এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না। তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায়মুক্ত হবেন। আমি আমার ভাইয়ের কাছ থেকে পুঁজি নিয়ে ব্যবসা করি, লাভের শতকরা 30% তাকে দেই, 70% আমি রাখি। এভাবে ব্যবসা করা জায়েজ হবে কিনা? দেখুন, উভয় পক্ষ যেই হারের উপর সম্মত হবেন সেই হারেই লাভ তারা নিজেদের মধ্যে ভাগ করতে পারেন, লভ্যাংশ, কোনো অসুবিধা নেই। বিধায় এরকম যদি আপনার 30 এবং 70 অথবা 80 এবং 20 বা যে কোনো হারে নিজেদের মধ্যে যদি ভাগযোগ করে নেন তারা এবং ঠিক করেন, স্থির করেন যে আমরা এই হারে কম বেশি করে আমরা নেব, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। এটা তাদের নিজস্ব ব্যাপার। নিজ পরিবারকে কিভাবে দিন বিষয়ে সতর্ক করব? আমার বাবা একজন ধূমপায়ী, তাকে মানসিক প্রেশার না দিয়ে কিভাবে বুঝালে তিনি এটা করবেন? প্রথম কথা হলো যে আপনি নিজেই তাকে সুন্দরভাবে নাসিহা করতে পারেন। বিশেষ করে রমাদান মাসে ধূমপান ত্যাগ করা অনেক সহজ হয়। দিনের এক পুরো অংশ জুড়ে মানুষ রোজার কারণে কিছু খেতে পারে না, পান করে না। তারা পরে ইফতারের পর যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় এবং দ্রুততার সাথে মসজিদে চলে যাওয়া হয় তারাবির জন্য, তাহলে তারাবির পর এসে আবার শুয়ে পড়া হয়, একটু কষ্ট করা হয় কিছুদিন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অভ্যাস ত্যাগ করা অনেক সহজ। এছাড়া তাকে আপনার এটি ভোলাবার জন্য বিভিন্ন অফার দিতে পারেন, বিভিন্ন ভালো জিনিস দিয়ে তাকে ব্যস্ত করে রাখতে পারেন, এর বিকল্প ভালো কিছু দিতে পারেন। সেই সাথে বিভিন্ন উলামা ইকরাম যাদের প্রভাব তার উপর আছে তাদের মাধ্যমে তওবা পড়াতে পারেন বা তাদের সাথে ওয়াদা করাতে পারেন। এভাবে নানাভাবে চেষ্টা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া তো করবেন, আল্লাহ তাআলা রহম করুক। আমাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন একত্রে ব্যাডমিন্টন খেলেন, তাদের জন্য এটা কতটুকু সঙ্গত? আমি তো কোনো অসুবিধার কিছু দেখি না। ব্যাডমিন্টন খেলা তো হারাম কোনো কিছু নয়।
যে খেলার ভিতরে শারীরিক কসরত আছে এবং সেখানে শরীরের কোনো সীমা লঙ্ঘন হয় না, সেটি খেলাতে কোনো অসুবিধা নেই। ইমাম মুয়াজ্জিন যদি সেটি খেলেন, এটাকে খারাপভাবে দেখার কিছু না। আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা মনে করি তারা অনেকটা পুতুলের মতো থাকবে এবং তারা কোনো খেলাধুলা কিংবা তাদের চিত্ত বিনোদন আনন্দ এগুলো থাকতে পারবে না এবং এগুলো হলে তাদের ভারত্ব কমে যায়, এরকম আমরা মনে করি। সেটা ভুল ধারণা। মহিলাদের চেক আপ করানো হবে, শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে, করোনার ভ্যাকসিন দেওয়া হবে, এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যাচ্ছে কিনা? মসজিদের মাইকে এরকম কাজ করা যেতে পারে যেটা কল্যাণমূলক ভালো কাজ, এবং বিশেষ করে মাইক যারা দান করেন তারা মসজিদের মাইক দিয়ে ভালো কাজ, নেকের কাজ, একে অন্যের মাধ্যমে মানে বিভিন্ন ভালো কাজ হতে পারে, এ ধরনের কাজের প্রতি আহ্বান করার অনুমোদন মসজিদের মাইকে দেওয়া থাকে। অর্থাৎ যারা মাইকের দাতা আজকাল তারা দেওয়ার সময় শুধু আজানের জন্যই দিচ্ছেন এরকম না, বরং এটা দিয়ে যে কোনো ভালো কাজ করার অনুমতি দেন। অতএব যে কোনো ভালো কাজের ঘোষণা হতে পারে, তবে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া কঠোরভাবে হাদিস নিষেধ আছে। বিধায় দুনিয়াবী বিষয়ের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়েজ হবে না। আপনি কোনো মানুষ মারা গেছেন, তার জানাজা কখন হবে সেটা ঘোষণা দিলে সেটা জায়েজ হবে। অতএব এই যে টিকা ইত্যাদির যে ঘোষণা, এগুলো মসজিদের মাইকে দিবেন না। এটার জন্য আলাদা মাইকের ব্যবস্থা করতে হবে, অন্য প্রতিষ্ঠানগুলো মাধ্যমে সেটির অ্যানাউন্সমেন্ট করতে হবে। মসজিদ এই কাজের জন্য না, সব কিছু থেকে সব কাজ নেওয়া এটা সঠিক নয়। এবং নিছক দুনিয়াবী কাজ, নিছকই দুনিয়াবী কাজ, এখানে আপনার দুনিয়াটাই মূল, সেরকম বিষয়ের ঘোষণা মসজিদে দেওয়া অনুচিত, মসজিদের আদবের খেলাফ। হারাম টাকা নির্মিত মসজিদে নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে মসজিদে হালাল টাকায় নির্মাণ করার চেষ্টা করতে হবে, এবং হারাম টাকা যদি কেউ দিয়ে দেয় মসজিদের নির্মাণ কাজে, সেটা দিয়ে মসজিদ নির্মাণ হয়ে যায়, তাহলে সেটা মধ্যে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। 2 তলা বিশিষ্ট মসজিদে ইমাম যদি দ্বিতীয় তলাতে দাঁড়ান তাহলে কি নিচতলায় নামাজ হবে? সাধারণত ইমাম এবং মুয়াজ্জিন একই আপনার সমতল জায়গায় সালাত আদায় করতে হবে। ইমাম যদি উঁচু জায়গায় সালাত আদায় করেন, মুক্তাদিরের নিচে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে সেটা ফুকাহে নাফের মত অনুযায়ী 1 হাত পরিমাণ হলে জায়েজ আছে, কিন্তু এর বেশি হলে সেটা মাকরুহ। আর যদি এরকম হয় যে উপরেও কিছু মুসল্লি আছেন ইমামের সাথে, আবার নিচে কিছু মুসল্লি আছেন ইমামের পেছনেই তারা আছেন, ইমামের সামনে অগ্রসর হন নাই, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং দোতলায় ইমামের সাথে মুসল্লি যদি থাকেন এবং নিচতলায় মুসল্লি থাকেন, তার উপরে মুসল্লি থাকেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন, সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি করলে উপার্জনের টাকা হালাল হবে কিনা? চাকরির বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন, কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে, সেজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং আর ভবিষ্যতে কখনো এই ধরনের গুনাহে জড়ানো যাবে না। চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন, ফিতনা মুক্ত থাকতে পারেন, এবং তার দ্বারায় মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয়, তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত। তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন, হয়তো পুরোপুরি নয়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়েজ হবে। অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে, আর করলে কি হতে পারে। যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়েজ নয়। আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন, আবার এদিকে না করলে বরং তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, তাহলে তার বিয়ে করা উচিত। অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে এটি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, অনেক সময় কোম্পানি কোনো কাজ দিলে যাতায়াতের ভাড়া দিয়ে দেয়, আমি যদি সেই ভাড়াটা কোনোভাবে বাঁচি নিজে ভোগ করি, সেটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি আপনি নিজে ভোগ করতে পারেন, সেটার জন্য কোনো মিথ্যা ভাউচার লিখতে না হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি আপনি ভাউচার লিখতে হয় যে আপনি অমুক গাড়িতে গেছেন, এইখান থেকে ওখানে গেছেন, তাহলে সেটা তো এক ধরনের কারসাজি আপনাকে করতে হবে, এবং কারসাজি করাটা আপনার জন্য জায়েজ হবে না।